2013 থেকে 2024 11 বছরেও শেষ হয়নি আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডির মামলার বিচার কাজ। হত্যাসহ 3টি মামলা এখনও আছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 600 সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র 84 জন। মামলার দীর্ঘসূত্রতা বা ধীর গতির জন্য রাষ্ট্রপক্ষকেই দায়ী করছেন আসামিপক্ষ, আর রাষ্ট্রপক্ষের আবারও আশ্বাস দ্রুতই শেষ হবে বিচার কাজ। 2013 সালের 24শে এপ্রিল সাভারে ধসে পড়ে রানা প্লাজা নামের 8তলা ভবন। দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হন 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় 2000 শ্রমিক। ঘটনায় 4টি মামলা হয়, এর মধ্যে দুদকের একটি মামলার রায় ঘোষণা হলেও সাক্ষ্য গ্রহণেই ঝুলে আছে হত্যাসহ বাকি 3টি মামলা। 8 বছর আগে হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। ইমারত আইনে দায়ের করা 2 মামলারও একই অবস্থা। এসব মামলায় এখনও 25 আসামি পলাতক, আর জামিনে আছেন 15 জন। শুধু কারাগারে আছেন মামলার প্রধান আসামি ভবন মালিক সোহেল রানা। আদালতে হাজিরের সময় নিজেকে নির্দোষ দাবি করে মামলার প্রধান আসামি সোহেল রানা দায় চাপালেন তার মৃত বাবার ঘাড়ে। কিন্তু ওইটার মালিক আমার বাপ। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় বিচার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ আসামি পক্ষের। আমি মনে করি দ্রুততার সাথে রাষ্ট্র তাড়াতাড়ি সাক্ষী এনে দ্রুততার সাথে মামলা বিচার নিষ্পত্তি করা রাষ্ট্রের জন্য প্রয়োজন। এই রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে এই মামলাটা বিলম্বিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আশা দ্রুতই শেষ হবে মামলার বিচার। চেষ্টা করবো সর্বোচ্চ অন্যান্য আপিল ডিভিশনের যে আদেশ, সে আদেশের মধ্যে চেষ্টা করবো। আর যদি সাক্ষী না আসে তখন আমরা আবার মামলা আপিল ডিভিশনে আপিল করবো। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে এবং বিচারিক কার্যকর পক্ষ থেকে আমাদের কোনো গাফিলতি নাই, কোনো দুর্দশিত নেই। মামলার 41 আসামির মধ্যে রানার পিতা আব্দুল খালেক সহ 3 আসামি মারা গেছেন। এই মামলার পরবর্তী শুনানি 28 এপ্রিল। ফাহমিদা শম্পা, টিবিসি নিউজ ডেস্ক।